হ্যালো ডিয়ার মেডিকেল অ্যাসপিরেন্ট, প্রত্যেককে স্বাগত। তো আগামী 14 তারিখ অর্থাৎ 14 জুলাই সানডে তোমাদের এএনএম জিএনএমের এক্সাম রয়েছে। তার আগে অ্যাডমিট কার্ড আশা করি সবাই ডাউনলোড করে নিয়েছো। না ডাউনলোড করে নিলে ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য একটি লিঙ্ক রইলো শর্ট ভিডিওর, যেখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, দেখে নিতে পারবে। তাছাড়াও আরও একবার তোমাদের জানিয়ে দিই কীভাবে ডাউনলোড করবে, কি কি রয়েছে এই ভিডিওটি লাস্ট অবধি কেন দেখবে সেটাও জেনে নাও। প্রথমে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সেটা তোমাদের বলে দেবো। দ্বিতীয়ত কি কি নির্দেশাবলী তোমাদের নজরে রাখতে হবে, এক্সামের ড্রেস কোড কী হতে চলেছে সেটা তোমাদের খেয়াল রাখতে হবে, এবং রুলস রেগুলেশন কী রয়েছে নির্দেশাবলী সেই সমস্ত কিছু কিন্তু তোমাদের দেখে যেতে হবে। এবং যদি না নিয়ে গিয়ে থাকো বা সেইগুলো যদি অ্যাটেম্প না করো তাহলে তোমার পরীক্ষাও কিন্তু বাতিল হতে পারে। তাই লাস্ট অবধি খুব আগ্রহ সহকারে দেখে নাও বা শুনে নাও, এবং বন্ধু বান্ধবদের সাথে যারা এএনএম জিএনএম অ্যাসপিরেন্ট আছে অবশ্যই তাদের সাথে শেয়ার করে দিও, যেন তারা এই ভুলটি না করে এবং কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়। তো প্রথম কন্ডিশন হচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড। দেখো আমাকে অলরেডি ডাউনলোড অ্যাডমিট কার্ড করে দিয়েছি একজন শিক্ষার্থী, তো তোমরাও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো। জাস্ট গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে তোমরা wbjwb.nic.in সার্চ করো, এএনএম জিএনএম অ্যাডমিট কার্ড লিখেও সার্চ করতে পারো। ডিরেক্ট পোর্টালে চলে যাবে, পোর্টালে গিয়ে একটা স্ক্রোল বাটন একটু স্ক্রোল করবে, নিচের দিকে একটা প্রোফার্মা পাবে যেখানে এএনএম জিএ ডাউনলোড এএনএম জিএনএম অ্যাডমিট কার্ড বলা রয়েছে। ট্যাপ করবে ওর ওপর, ট্যাপ করলেই সরাসরি তোমার কাছে রেজিস্ট্রেশন আইডি, ডেট অফ বার্থ আর ক্যাপচা দিয়ে সাইন ইন করলে তোমার অ্যাডমিট কার্ড তুমি ইজিলি সেখান থেকে নিয়ে নিতে পারবে। এবার প্রশ্ন, প্রথমেই ডেট অফ এক্সামিনেশন 14 তারিখ রবিবার। অবশ্যই তোমাদের এক্সাম টাইমটা খেয়াল রেখে যাবে, দুপুর 12টা থেকে 1টা 30, অর্থাৎ দুপুর 12টা থেকে 1:30টার মধ্যে তোমাদের এক্সাম কমপ্লিট প্রত্যেককে করতে হবে। রিপোর্টিং টাইম অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবে, অ্যাটলিস্ট 1 আওয়ার বিফোর দ্য এক্সামিনেশন, 1 ঘন্টার আগে অর্থাৎ 12টার আগে 11টার মধ্যে তোমাদের প্রত্যেকে নিজের নিজের সেন্টারে পৌঁছানো অবশ্যই জরুরি। তো প্রত্যেকে কিন্তু নিজের সেন্টারে কিন্তু টাইম মতো পৌঁছে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে তুমি যে নির্দেশাবলীগুলো দেওয়া হয়েছে তার মধ্যে প্রথমেই দেওয়া রয়েছে ইনস্ট্রাকশন, তুমি যেগুলো ফর্ম ফিল আপের সময় রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলে সেই অনুযায়ী ডাটা তোমার কাছে কিন্তু বোর্ডের কাছে স্টোর রয়েছে, তার সাথে কিন্তু ম্যাচ করে চেক হবে, তার ব্যতীত কোনো রকম ডাটা অ্যাকসেপ্ট করা হবে না, সেটা প্রথম বলা রয়েছে। মাস্ট বি ক্যারি, তোমাকে কি কি জিনিস ক্যারি করতে হবে সেই বিষয়ে একটু নজর রাখতে হবে, কোন কোন জিনিসগুলো তোমাকে ক্যারি করতে হবে এবং নিয়ে যেতে হবে। ঠিক আছে, দেখো প্রথমত যে বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে যে এ প্রিন্টেড কপি অ্যাডমিট কার্ড এক্সামিনেশন সেন্টারের জন্য, অর্থাৎ তুমি কালার প্রিন্ট করতে পারো, ছবি ভালো বোঝা যাবে, তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও প্রিন্ট করে নিয়ে যেতে পারো, কোনো অবজেকশন নেই, তোমার যেটা খুশি তুমি সেটাই নিয়ে যেতে পারো। একটা প্রিন্টেড কপি অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে। এ ভ্যালিড আইডেন্টিটি প্রুফ অরিজিনাল, কোনো রকম জেরক্স তুমি নিয়ে যাবে না, তাহলে সেটা অ্যাকসেপ্ট হবে না। সেটা আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, পাসপোর্ট হোক, ভোটার আইডি হোক, স্কুলের অ্যাডমিট কার্ড হোক, বয়সের যে প্রমাণপত্র রয়েছে সেই প্রমাণপত্র তোমাকে কিন্তু দেখাতে হবে। তো অবশ্যই কিন্তু সেক্ষেত্রে তুমি যে কোনো একটা ভ্যালিড আইডেন্টিটি প্রুফ কিন্তু নিয়ে যেতে পারো। এই যে লেখা রয়েছে তোমার কাছে যে স্কুল লাস্ট অ্যাটেন্ডেন্স, যে অ্যাটেন্ডেন্ট যেটা রয়েছে সেটাও নিয়ে যেতে পারো। 1 কপি কালার ফটোগ্রাফ ডিউরিং রেজিস্ট্রেশন, এইটা খুব ভালো করে খেয়াল রাখবে। তুমি রেজিস্ট্রেশন করার সময় যে ছবিটা দিয়েছিলে যদি কোনো কারণে ছবি মিসিং থাকে বা অস্পষ্ট থাকে তবেই তোমার ছবিটা নেবে বা দেখবে, আইদার ছবিটার কোনো ভ্যালিডেশন থাকবে না। তো অবশ্যই কিন্তু নিয়ে যেও, এটাও কনফার্ম নয়, অনেক সেন্টার কিন্তু দেখে তুমি ছবি নিয়ে এসছো কিনা, অ্যাডমিট কার্ডে থাকলেও নিয়ে যাবে, বাট রেজিস্ট্রেশন করার সময় যে ছবিটা দিয়েছো সেই ছবিটি নিয়ে যাবে, অন্য কোনো ছবি নিয়ে যাবে না। ঠিক আছে, রেজিস্ট্রেশন কেনে তুমি যে ফর্ম ফিল আপের সময় যে ছবিটা দিয়েছো যেটা তোমার অ্যাডমিট কার্ডে আছে সেই ছবিটাই নিয়ে যেও। 2 নম্বর পয়েন্ট ক্লিয়ার। 3 নম্বর পয়েন্টে আমরা আসবো। 3 নম্বর পয়েন্টে কি বলেছে, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার ইন দ্য এক্সামিনেশন হল আফটার শিডিউলিং টাইম, মানে সহজ ভাষায় 12টা বেজে যাওয়ার পর তোমাকে এক্সাম সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না। সে তোমার বাস ট্রেন লেট হোক বা কিছু ঘটনা ঘটুক সেটা ওরা দেখবে না। গেট ক্লোজ হয়ে যাওয়ার পর তারপরে আর কিন্তু কোনো রকম তোমাকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না। তো যে রিপোর্টিং টাইম রয়েছে 11টা 10-15 11:30 মধ্যে অবশ্যই কিন্তু প্রবেশ করে যেও, চেষ্টা করো 11টার মধ্যে প্রপারলি প্রবেশ করতে দেবে না, মানে সেন্টারে পৌঁছে যাওয়ার। ঠিক আছে, কোনো রকম অ্যানাউন্সমেন্ট হলে তোমরা ওখানে শুনতে পাবে।
4 নম্বর, নো পেন উইল বি অ্যালাউড আউটসাইড। তুমি কোথাও বাইরে থেকে কোনো পেন নিয়ে যাওয়ার তোমার দরকার নেই। সেই পেন নিয়ে গেলে তোমাকে ঢুকতে দেবে না, কারণ এক্সাম হল থেকে তোমাকে পেন দেওয়া হবে। হ্যাঁ, পেন দেওয়া হবে, কোনো পেন নিয়ে যাওয়ার দরকার নেই। হাতে নিয়ে গেলে তোমাকে বলবে রেখে আসতে, ঠিক আছে? তো ক্যান্ডিডেট উইল ইউজ ব্লু আর ব্ল্যাক, যে মানে ব্লু আর ব্ল্যাক অর্থাৎ কালো বা নীল তোমাকে একটা পেন দেওয়া হবে, সেই পেনের সাহায্যে তুমি ওএমআরগুলো ফিল করবে। আর অবশ্যই কিন্তু আগে যে মানে কোয়েশ্চেন পাওয়ার আর সময় কোয়েশ্চেন যে পাবে সেটা হাতে বা কোথাও যদি জায়গা থাকে একটু মানে তুমি প্রথমে রাশ করে নেবে, যাতে ফিল করতে অসুবিধা তোমার না হয়, ঠিক আছে? কোনো রকম পেন তোমাকে কিন্তু নিয়ে যেতে দেবে না, ঠিক আছে? নিয়ে গেলে ক্যান্সেল করতে পারে যদি কোনো রকম অসুবিধা ওরা মনে করে। নেক্সট 5 নম্বর, ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি রিটেন প্রিন্টেড ম্যাটেরিয়াল, ক্যালকুলেটর, পেন, ডকুমেন্ট, লক টেবিল, রিস্ট ওয়াচ, এনি কমিউনিকেশন ডিভাইস লাইক মোবাইল ফোনস, ব্লুটুথ ডিভাইস। আর এই সমস্ত কিছু তোমাকে রেখে যেতে হবে পরীক্ষা হলের বাইরে। সে তুমি মোবাইল নিয়ে যাও, স্মার্ট ওয়াচ পরে যাও, নর্মাল ডিজিটাল ওয়াচ পরে যাও, ওরা একদম মানে পুরো বারণ করে দিয়েছে, কোনো রকম কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, এনি কাইন্ডস অফ মেটেরিয়াল। ফ্রেশ তুমি অ্যাডমিট কার্ডটা, সাদা অ্যাডমিট কার্ড, মানে তোমার যে প্রিন্টেড অ্যাডমিট কার্ডটা রয়েছে সেই অ্যাডমিট কার্ড, একটা আইডেন্টিটি প্রুফ আর রেজিস্ট্রেশন ফটোগ্রাফটা নিয়ে জাস্ট এক্সাম হলে প্রবেশ করবে। বাকি কিছু তোমাকে নিয়ে যেতে এখানে ওরা বারণ করছে, ঠিক আছে? তো সেটা কিন্তু অবশ্যই ভালো করে খেয়াল রাখবে, ঠিক আছে? নেক্সট দেখো, ইনকেস যদি তোমার সাথে ছবির সাথে কোনো ম্যাচিং না হয় বা ফেক ক্যান্ডিডেট হয়, তাহলে তোমাকে পুলিশের হাতেও কিন্তু হ্যান্ড ওভার করে দিতে পারে, বা কোনো যদি গণ্ডগোল তুমি করো তাহলে তোমাকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দিতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার, এখানে আপনারা বলেছেন ড্রেস কোড, ড্রেস কোড কী হচ্ছে? হ্যাঁ, তো ড্রেস কোড দেখো, সব থেকে বড় কথা, যদি কোনো রকম বলতে পারো স্ক্যানার দিয়ে তোমাকে প্রবেশ করানো হয় গেটে, তাহলে কোনো অর্নামেন্ট থাকলে সেটা তুমি বাড়ির কোনো কারো কাছে বা ব্যাগের মধ্যে রেখে দিয়ে যাবে, বা অর্নামেন্ট কোনো রকম হাইলি কস্টেড অর্নামেন্ট পড়ে যাবে না, যাতে হারিয়ে গেলে সমস্যা হয়। সাধারণত সেই জাতীয় চেক জিএনএমএ করে না, যদি করে তো তোমরা সেগুলো পড়ে যেও না বা অ্যাভয়েড করে যেও, ঠিক আছে? স্যার জল কি হবে? কারণ এই গরমের সময় জল বা ইলেকট্রোলাইজ বা গ্লুকোজ আমাদের খুব দরকার। প্রথমত বলে দিয়েছে কোনো রকম কিছু নিয়ে প্রবেশ করতে দেবে না। যদি স্কুল প্রিপারেশন রাখে যে তোমাদেরকে জল দেওয়ার, তাহলে ওখানে ওই জল তোমাদেরকে পান করতে হবে। আইদার তোমরা নর্মাল যে ওয়াটার বোতলগুলো হয় কিনলে বিসলারি, তার স্টিকারটা তুলে দিয়ে ফ্রেশ ওয়াটার বোতলটা তোমরা ওর মধ্যে ইলেকট্রোলাইজ নিয়ে বা নর্মাল জল নিয়ে প্রবেশ করতে পারো, অনেক স্কুল সেই পারমিশন দেয়। ড্রেস কোড কী হবে? একদম ফ্রেশ ড্রেস কোড পরে যাবে। ফ্রেশ বলতে নর্মাল ফর্মাল ড্রেস পরে যাবে, ট্রাউজার্স বা নর্মাল টি শার্ট বা শার্ট বা নর্মাল চুড়িদার, কুর্তা, তোমরা গার্লসরা যেরকম রয়েছো সেরকম যেটাই কমফোর্টেবল সেই ড্রেসটা পরে যাবে। অর্নামেন্টস বা বড় বড় বোতাম আছে সেই জাতীয় ড্রেস পরে যেও না, স্ক্যানারে ধরা পড়লে তোমাকে তখন অসুবিধার সম্মুখীন হবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো ড্রেস কোডের ব্যাপারে খেয়াল রাখবে। আর যে কোনো অসুবিধাই হলে তোমরা আমাদের সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারো, বা টোল ফ্রি নম্বর রয়েছে ওয়েবসাইটের তরফ থেকে, সেখানেও তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। কোনো রকম সিগনেচারের রিকোয়ারমেন্ট নেই তোমার অ্যাডমিট কার্ডে, যেহেতু কম্পিউটার জেনারেটেড অ্যাডমিট কার্ড রয়েছে। সো মনে রাখো, এই বিষয়গুলি নজরে দাও, কালেক্ট করে নাও যার যা বিষয় রয়েছে, এবং খুব মানে এই আগামী লাস্ট কয়েকদিন যা রয়েছে যা রিভিশন দাও, নতুন কোনো জিনিস দেখতে যেও না। যদি কিছু মক সেট তোমাদের জন্য আসবে একদম, যেগুলো বলতে পারো যে এক্সাম ওরিয়েন্টেড বা সাজেশন ভিত্তিক, সেগুলোই তোমরা একটু খেয়াল রেখে যেতে পারো। ও সো অল দ্য বেস্ট, খুব ভালোভাবে এক্সাম দিও, কোনো রকম প্যানিক করো না, টেনশন করো না, তোমার এক্সাম ভালো হবে। এবং যে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে মানে তোমরা কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে, নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের জন্য। আপ টু টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, এবং খুব ভালোভাবে তোমরা কিন্তু